কিছু এঞ্জেল গাইডেন্স শুধুমাত্র তোমার জন্য। চলো দেখে নিচ্ছি তোমার এঞ্জেলস রাইট নাও তোমাকে কি বলতে চাইছে, কি ব্লেসিংস তোমাকে সেন্ড করতে চাইছে, বা তোমার এঞ্জেল তোমাকে কিভাবে গাইড করতে চাইছে। লেটস সি তোমার এঞ্জেলস তোমাকে কিভাবে গাইড করতে চাইছে। চলো দেখে নিচ্ছি কিছু এঞ্জেল গাইডেন্স শুধুমাত্র তোমার জন্যে। আচ্ছা, হ্যাংম্যান। সো রাইট নাও বাবু তুমি হ্যাংম্যান সিচুয়েশনে আছো, যেখান থেকে দাঁড়িয়ে তুমি বুঝতে পারছো না যে আগে তোমার কি ডিসিশন নেওয়া উচিত বা কোন পথে চললে তুমি সাকসেস পাবে। মেবি ক্যারিয়ারের জায়গাও কোন পাথটা চুজ করবে এটা তুমি বুঝে উঠতে পারছো না। আদারওয়াইজ রিলেশনশিপে তুমি মুভ অন করবে নাকি পার্টনারের জন্য এখনও অপেক্ষায় থাকবে সেটাও তুমি বুঝতে পারছো না। সো লাইফের কোনো একটা জায়গা বা হয়তো সব দিক থেকেই তুমি স্টাক ফিল করছো, আর সেই কারণেই তুমি হ্যাংম্যান সিচুয়েশনে আছো, মানে উল্টা লটকা হুয়া, যেখান থেকে তুমি খুব মানে তাড়াতাড়ি বেরোতে চাইছো। সো তোমার এঞ্জেল তোমাকে কি বলছে, কি করা দরকার তোমার এই মুহূর্তে? তোমার হিলিংয়ের প্রয়োজন এই মুহূর্তে। যেটা সব থেকে আগে দরকার সেটা হচ্ছে নিজেকে হিল করা, একটা সেলফ হিলিং, যেটা আমরা সব সময় বলি যে নিজেকে হিল করো, ঠিক আছে? পরে তুমি অন্যের কাছে যাবে হিলিংয়ের জন্যে। তোমরা ম্যাক্সিমাম কেসে এটাই করো, যে কোনো রেকি হিলারের কাছে যাও, সেখানে গিয়ে নিজের জন্য হিলিং নাও বা পার্টনারের সাথে এক হওয়ার জন্যে, তাকে ফিরিয়ে আনার জন্যে হিলিং নাও। বাট যেটা তোমার জন্যে বারবার মেসেজ আসছে সেটা হচ্ছে নিজেকে হিল করো, বিকজ ইউ আর এ বর্ন হিলার। তুমি চাইলেই নিজেকে হিল করতে পারবে, এবং সেটার জন্য যেটা দরকার তোমরা প্রত্যেকেই জানো, একটু মেডিটেশন, একটু নিজেকে সময় দেওয়া, যেটা নাকি আমরা চাইলেই কিন্তু সেই সময়টাকে বার করতে পারি, ঠিক আছে? ব্যাপারটা হচ্ছে আমরা চাই না, দ্যাট ইজ কমপ্লিটলি ডিফারেন্ট থিং। আমাদের প্রচুর কাজ, প্রচুর এক্সকিউজেস, বাট তোমার যেটা ডেইলি রুটিন, যেমন ধরো খাওয়া, তারপরে তোমার আই মিন টু সে তোমার যা যা ডেইলি অ্যাক্টিভিটিস, ঠিক আছে, সেগুলো তো বাবু তুমি করছোই। তো সেগুলো যদি করছো তাহলে একটু সময় বার করে কেন নিজেকে হিল করছো না, কেন মেডিটেশন করছো না, যেটা বারবার তোমার জন্য কলিং আসছে যে ইউ হ্যাভ টু হিল ইয়োর সেলফ। কারুর কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই, তুমি নিজে এটা শেখো। যাকে তুমি বিশ্বাস করো এরকম কোনো গুরুর কাছে তুমি যাও, বিকজ গুরু কিন্তু দরকার, গুরুর ব্লেসিংস, গুরুর হাতটা ধরা ভীষণ প্রয়োজন। সো যাকে তুমি ভীষণভাবে বিশ্বাস করো, যার প্রতি তোমার শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা রয়েছে, এরম কারুর কাছে তুমি যাও, ইমিডিয়েট তার সাথে কন্ট্যাক্ট করো, তার থেকে সঠিক পথটা শেখো যে কিভাবে তুমি মেডিটেট করবে, বিকজ দিস ইজ আ প্রসেস, ঠিক আছে? এটা একদিনের কাজ নয়, তোমাকে এটা শিখতে বলা হচ্ছে এবং তারপরেই কিন্তু তুমি এগোতে পারবে, ওকে? এবং আর কি আসছে এঞ্জেল গাইডেন্স তোমার জন্য? কিং অফ ওয়ান্সের এনার্জি। ডেফিনেটলি যারা তোমরা ক্যারিয়ারের জায়গায় সাকসেস পেতে চাইছো, দি ওয়ান্সের এনার্জি, তো সো ডেফিনেটলি তোমার কিছু প্যাশন আছে, কিছু তোমার উচ্চাকাঙ্ক্ষা আছে, লাইফে তুমি কিছু অ্যাচিভ করতে চাও। সো সেই জায়গাটায় তুমি কিন্তু তোমার লক্ষ্যে পৌঁছাতে পারবে। কিং অফ ওয়ান্সের এনার্জি, সো ভীষণ একটা তো পজিটিভ এনার্জি, এবং সেকেন্ডলি এটা একটা পাওয়ারের এনার্জি, পাওয়ার, ক্ষমতা, তাই না? একটা পজিশন, একটা হায়ার পোস্ট যেটা তুমি পৌঁছাতে চাও, যে জায়গায় তুমি পৌঁছাতে চাও, সেটা হতে পারে তুমি নিজের বিজনেসকে সাকসেসফুলি রান করতে চাও, নতুন কিছু শুরু করতে চাও, তুমি ইউ আর মে বি আ ক্রিয়েটিভ পারসন। সো ক্রিয়েটিভিটির দিকেও যদি আমি বলি, সো সেই দিকটাতেও তুমি কিছু করে দেখাতে চাও, ঠিক আছে, সবাইকে, ঠিক আছে, যারা তোমাকে স্পেশালি একদম জিরো মনে করে, যে তোমার দ্বারা তো কিছু হবেই না, আজ পর্যন্ত যারা তোমাকে হেও করে এসছে, বিকজ এখানে হ্যাংম্যানের কার্ড অনেক কিছুই বলছে যে এরকম অনেক মানুষ আছে ছোটোবেলা থেকে তোমার একটা ইনার চাইল্ড উন্ড, যেটা আমি দেখতে পাচ্ছি অনেকের কাছ থেকে তুমি আঘাত পেতে পেতে আজকে তুমি এই হ্যাংম্যান সিচুয়েশানে এসছো, যেখানে দাঁড়িয়ে তোমার মনে হচ্ছে যে বোধহয় আমি পারবো না, বোধহয় আমার দ্বারা আর কিছু হবে না। সো লাইফে একটা জায়গায় এসে না তুমি বাবু আটকে গেছো, সেখান থেকে আর এগোতে পারছো না। সো নিজেকে যদি হিল করো, ডেফিনেটলি তুমি এই কিং অফ ওয়ান্সের পজিশানে পৌঁছাতে পারবে, তোমার সমস্ত স্বপ্নগুলো, ঠিক আছে, তুমি পূর্ণ করতে পারবে। আর সেই সব মানুষজন যারা তোমাকে একটা সময় ভীষণ হেয় করতো, যাদের কারণে তুমি পিছিয়ে পড়েছো, তুমি নিজেকে প্রুফ করতে পারবে, ঠিক আছে, হু ইউ আর,
কে তুমি এবং যে কারণে তোমার এই পৃথিবীতে আসা, তোমার ইনকার্নেশন, ঠিক আছে, তোমার জন্মের পেছনে আসল উদ্দেশ্যটা কী, ইউ আর দি চোজেন ওয়ান, সেটা তুমি প্রুভ করতে পারবে। বিকজ উই আর অল চাইল্ড অফ গড, তাই না? আমরা সবাই তারই তো সন্তান। তো তোমার যা স্বপ্ন নিশ্চয়ই তুমি পূর্ণ করতে পারবে, সেদিকেই তোমাকে এগোতে বলা হচ্ছে, ফোকাসটা সেই দিকেই রাখতে বলা হচ্ছে। আর সেই পথে পৌঁছানোর জন্যে যে ওয়েটা, সেটা হচ্ছে মেডিটেশন। দ্যাট ইজ দি অনলি ওয়ে টু অ্যাচিভ দি সাকসেস, ঠিক আছে? সো সেই দিকেই লক্ষ্যটাকে স্থির রাখো। হ্যাঁ, আমি দীপারিণীতা। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আবারও আমি চলে এসেছি তোমাদের কাছে, এবং যেটা আমি প্রথমেই শুরু করলাম এঞ্জেল গাইডেন্স দিয়ে, যেখানে নাকি এঞ্জেল তোমাকে বলছে যে যদি তুমি তোমার পথে এগোবার পথে বাধা পাচ্ছ, বা যেটা তোমার স্বপ্ন সেটা পূর্ণ করতে যদি এখনও পর্যন্ত তুমি পিছিয়ে রয়েছো, ঠিক আছে, যদি তুমি নিজেই নিজেকে ভীষণভাবে মানে হেয় করছো, একটা হীনমন্যতায় ভুগছো, যদি তোমার মনে হচ্ছে যে না, আমার দ্বারা তো হবে না, আমি পারবো না, ঠিক আছে, অনেক চেষ্টা করেছো হয়তো, বাট বারে বারেই নিজেকে বুঝিয়েছো ইটস নট পসিবল, আমার পক্ষে সম্ভব না। সো সেক্ষেত্রে আজকের এই এঞ্জেল গাইডেন্সটা কিন্তু শুধুমাত্র তোমার জন্যে, যেখানে নাকি তোমার এঞ্জেল তোমাকে বলছে তুমি যেখানেই আটকে আছো সেখান থেকে নিজেকে হিল করো। তুমি চাইলেই কিন্তু এগোতে পারবে, তোমার আগের রাস্তা কিন্তু একদম খোলা আছে। এখানে পরের কার্ড যেটা আমি দেখতে পাচ্ছি, নাইট অফ ওয়ান্সের কার্ড, যেটা নাকি ভীষণভাবে তোমাকে বলা হচ্ছে এগিয়ে যাও, ঠিক আছে, ডোন্ট স্টপ, তুমি প্লিজ এগিয়ে যাও। তুমি যে জায়গায় আটকা পড়ে আছো, যদি রিলেশনশিপের কেসে আমি যদি বলি, রিলেশনশিপের ক্ষেত্রে তোমার পার্টনার তোমাকে ইগনোর করছে অনেক দিন থেকে, একেবারেই সে তোমাকে পাত্তাই দিচ্ছে না, যেটা নাকি ম্যাক্সিমাম কেসে আমরা দেখে থাকি, তাই না? হঠাৎ করে রিলেশনশিপে সে উধাও হয়ে যাচ্ছে, কোনো রকম তোমার সাথে যোগাযোগ করছে না, কথা বলছে না, তোমাকে ইগনোর করছে, অ্যাভয়েড করছে, যাচ্ছে তাই যখন যা খুশি তোমাকে বলে দিচ্ছে। তো মানে তার কাছে তোমার কোনো ইম্পর্টেন্সই নেই। তোমার হঠাৎ করে মনে হচ্ছে যে এটা কি হচ্ছে আমার সাথে, আমি কি ট্রুলি এটা ডিজার্ভ করি? নিজেকে একবার কোয়েশ্চেন করে দেখবে, সত্যি কি আমি এটা ডিজার্ভ করি? যদি কোয়েশ্চেন করো তাহলে আনসার আসবে যে নো, নেভার, তুমি এটা ডিজার্ভ করো না। যেটা আমি কিছুক্ষণ আগেই বললাম, উই আর অল চাইল্ড অফ গড, আমরা সবাই তারই সন্তান, তাই না? পেছনে তিনি রয়েছেন, তো আমার কাছে তো তিনিই আমার সব কিছু। তো যদি তোমার কাছেও এরকম কেউ থাকে যাকে তুমি নিশ্চয়ই ডেফিনেটলি মানো, এরকম মানে কোনো ভগবান বা কোনো এঞ্জেল যে তোমার কাছে সব কিছু, ঠিক আছে, সো তার হাতটা ধরো, ঠিক আছে? যদি তুমি আর্কএঞ্জেল মাইকেলকে মানো তো একটিবার তার হাতটা ধরো, আর তোমাকে পেছনে তাকাতে হবে না। যদি তুমি মা কালী বা মা দুর্গা যাকেই মানো, যে শক্তিকে মানো, ঠিক আছে, একটা শক্তি দরকার, স্ট্রেংথ, এনার্জি যে তোমাকে দেবে, একটা পাওয়ার, ঠিক আছে, যেখান থেকে তুমি পাবে। সো সেই শক্তির হাতটা ধরো, যদি একবার ধরতে পারো তাহলে কিন্তু আশা করি তোমাকে আর পিছপা হতে হবে না, ঠিক আছে? সো তোমাকে সেটাই বলা হচ্ছে। নাইট অফ ওয়ান্সের এনার্জি ভীষণ একটা ফায়ারি এনার্জি। এখানে এর আগের কার্ডটাও ওয়ান্সের কার্ডই এসছে, কিং অফ ওয়ান্স, যেটা নাকি সাকসেসের কার্ড, অ্যাচিভমেন্টের কার্ড, ঠিক আছে, এবং ভীষণভাবে একটা প্যাশন তোমার মনের মধ্যে কাজ করছে, যেটা নাকি আজ পর্যন্ত তুমি চাইলেও ফুলফিল করতে পারো নি। সো সেই জায়গায় তো তোমাকে এগোতে বলাই হচ্ছে। এবং রিলেশনশিপের জায়গাটা, যেটা আমি বলতে বলতে আবার অন্যদিকে চলে গেলাম, সেটা হচ্ছে যদি এরকম কিছু ফিল করছে যে তোমার পার্টনার সত্যিই তোমার সাথে এরকম করছে, যেখানে দাঁড়িয়ে তুমি তো এটা ডিজার্ভ করো না, তো তাহলে কেন, কিসের অপেক্ষা, কিসের প্রতীক্ষা? যে চলে গেছে বা যে তোমার সাথে দিনের পর দিন এরম করছে, তাকে কেন তুমি সুযোগ দিচ্ছ? আমার সবসময় তোমাদের কাছে এটাই প্রশ্ন। তোমরা আমার কাছে যারা পার্সোনাল রিডিং নিতে আসো, বা আমার যারা ভীষণ কাছের মানুষ, তারা আমার কাছে জানে প্রত্যেকেই যে আমি এই কথাটা ভীষণ বলি, যে তুমি কেন তোমার মানুষটিকে এই সুযোগটা দিচ্ছ? ঠিক আছে, হতে পারে সে তোমাকে ভালোবাসে, বাট ভালোবাসে বলে কি যে সে যখন তখন তোমাকে অপমান করবে, তোমার সেলফ রেসপেক্টে আঘাত দিয়ে যা খুশি তাই তোমাকে বলবে? এটা কি তুমি ডিজার্ভ করো? ডেফিনেটলি না। তো তাহলে কেন এটা তাকে তুমি কেন এই সুযোগটা দিচ্ছ?
আমার প্রশ্ন হচ্ছে সেটা, তোমার মানুষটিকে কেন তুমি সেই সুযোগটা দিচ্ছ? সে যদি তোমাকে ব্লক করছে তো তুমি কেন সেটাকে এনকারেজ করছো? যখন সে ফিরে আসছে তুমি কেন তাকে ওয়েলকাম জানাচ্ছ? হ্যাঁ, কখন ওয়েলকাম জানাবে? যখন তোমার কিছু গাফিলতি থাকবে বা তুমি অন্যায় করবে। সেখানে ফরগিভনেসটা আমরা সবসময় বলি যে যদি তুমি মনে করো যে ভুলটা তোমার, তাহলে ডেফিনেটলি তোমাকে ক্ষমা চেয়ে নিতে হবে, ঠিক আছে? নিশ্চয়ই তুমি তোমার পার্টনারের কাছে ক্ষমা চেয়ে নেবে, একবার না বারবার ক্ষমা চাইবে, বিকজ স্টিল তারপরেও যদি সে তোমাকে কোনো পাত্তা দিচ্ছে না বা তোমাকে একটা সেকেন্ড চান্স দিচ্ছে না, তো সেখানে অপেক্ষা করার তো কোনো মানেই হয় না। অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে আসার চেষ্টা করো। যেটা তোমার সাথে হচ্ছে, আমাদের প্রবলেমটা হচ্ছে আমাদের সাথে যেটা হয় সেটাকে আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, বিকজ আমরা তো মানে চাই অন্য কিছুই না, ভাবি অন্য কিছুই, আর হয় আমাদের সাথে মানে कुछ और ही होता है हम लोगों के साथ, जो हम सोचते वो डेफिनेटली नहीं होता है, क्योंकि उनका सोच तो कुछ और ही है। তিনি তো আমাদের জন্য কিছু মানে আলাদাই ভেবে রেখেছেন আমাদের হাইয়েস্ট গুডের জন্যে, যেটা নাকি আমরা জানি না, তিনি জানেন। সো ইটস বেটার নিজেকে সারেন্ডার করা, ঠিক আছে? সবসময় এটাই আমি তোমাদেরকে বলবো, যেটা তোমার সাথে হচ্ছে সেটাকে প্রথমে অ্যাকসেপ্ট করো। হচ্ছে, ইটস ওকে। পার্টনার কথা বলছে না, চেষ্টা করলে এক দুবার, ঠিক আছে, তাও দেখছো যে না, হি অর শি ইজ নট অ্যাট অল ইন্টারেস্টেড, বা ভীষণভাবে এমন একটা ভান করছে যে ভীষণ বিজি, বা ট্রুলি হয়তো সে বিজি, ঠিক আছে, বাট স্টিল আমি বলবো যদি ভালোবাসা থাকে বা সে যদি ইচ্ছেটা তার থাকে, ইচ্ছেটা দরকার, শুধু ভালোবাসা নয়, ভেতর থেকে সেই খিদেটা দরকার যে না 5টা মিনিট হলেও, ঠিক আছে, বা 1-2 মিনিট হলেও আমি ওর সাথে কথা বলবো, একটু সময় কাটাবো, বা কেমন আছে এই খোঁজটা নেব, ঠিক আছে? সকাল থেকে রাত পর্যন্ত কোনো একবার তোমার সাথে একটিবার কানেক্ট করার সে চেষ্টা করবে, যদি তার ভেতরে সেই খিদেটা থাকে, যে খিদেটা তোমার মধ্যে সবসময় থাকে, তাই না? তোমার মধ্যে তো সব সময় একটা খিদে, কখন সে আসবে, কখন সে আসবে, কখন তার সেই মিষ্টি গলার আওয়াজটা শুনবো, কখন তার সাথে একটু কথা বলবো, একটু তার সাথে কথা বললেই যেন জীবনে সবটুকু পাওয়া হয়ে গেল, আর কিছুই চাই না, শুধু ওইটুকু একটু সময়, সে ফিরে আসুক, সে আমার সাথে কথা বলুক, সে আমাকে তার করে নিক। তুমি তো চাইছো তার হতে, বাট তোমাকে তো এটাও ভাবতে হবে যে সে কি চাইছে, সে কি সত্যিই তোমাকে তার করে নিতে চাইছে? তো সব সময় না জিনিসটাকে দেখার চেষ্টা করো অপোজিটে, ইনটিউটিভলি। আর সেই ইনটিউশন সেটা কোথা থেকে আসবে? যখন তুমি মেডিটেশন করবে, তাই না? তোমার থার্ড আইটা অ্যাক্টিভেট হবে, তুমি মানুষকে চিনতে পারবে, বুঝতে পারবে। শুধু পার্টনার কেন, যে কোনো মানুষকে, তোমার আশেপাশের মানুষজন কি বলতে চাইছে, তার উদ্দেশ্যটা কি, সে তোমাকে, তোমার সাথে যে ব্যবহারটা করছে, সত্যি কি মানুষটা সেটাই কি সে চায় বলতে, বা তার প্রকৃত উদ্দেশ্য কি তাই, নাকি পেছনে অন্য কিছু আর সামনে কিছু অর দেখাচ্ছে, সে একটা মুখোশের আড়ালে কোনো অন্য লোক রয়েছে? তো এগুলো আমরা কখন বুঝতে পারবো, কখন চিনতে পারবো, কখন জানতে পারবো? যখন আমরা এঞ্জেলের গাইডেন্স ফলো করব, এঞ্জেলের হাতটা ধরবো, আমাদেরকে সারেন্ডার করে দেবো তার কাছে, পুরোপুরি তার হয়ে যাব, ঠিক আছে? তো তোমাকে বুঝতে হবে যে তোমার পার্টনার কি চাইছে। শুধু তুমি চাইলে তো আর হবে না বাবু, তোমাকে তো এটাও বুঝতে হবে যে সে কি চাইছে। আর যদি এটাই হয় যে তুমি কিছু বুঝতে পারছো না, বিকজ তার বিহেভিয়ারটাই এরকম, কখনো আসে কখনো যায়, তো একটা খেলা, ঠিক আছে? এটা রিলেশনশিপ না, তো তোমাকে নিয়ে খেলা, তোমার ইমোশনকে নিয়ে খেলা করছে। ব্যাপারগুলোকে বোঝার আছে। শুধু খালি ইমোশনের বশবর্তী হয়ে ভালোবাসায় খালি পাগলামি করেই গেলাম, তাকে চাই, কবে সে আসবে, কবে সে আমার সাথে কথা বলবে, কবে আমাকে কল করবে, কবে আমাকে টেক্সট করবে, কবে আমাকে আনব্লক করবে, কবে আবার মানে যাই হয়ে যাক না কেন আমার কাছে ফিরে আসুক, ঠিক আছে? এরকম আমাকে শুনতে হয় পার্সোনাল রিডিংয়ে যে ম্যাম আমার তো ওকেই চাই, মানে শত দোষ তার ধরা পড়ছে, ঠিক আছে? দেখতে পাচ্ছে চোখে, মানে ট্যারো দেখিয়ে দিচ্ছে যে কিভাবে মানে ঠকাচ্ছে, কিভাবে মিথ্যে কথা বলছে, আরও 5টা মেয়েকে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বা বিভিন্ন রকম নানা ধরনের অপকর্ম করে বেড়াচ্ছে, ঠিক আছে? বাট স্টিল আমার তাকেই চাই, সেই আমার সব কিছু। কেন ভাই?
তো এইগুলো তোমাকে চিনতে হবে, জানতে হবে, বুঝতে হবে বাবু, ঠিক আছে? তবে না গিয়ে তুমি নিজের জন্য রাইট ডিসিশন নিতে পারবে আর বুঝবে তুমি তখনই, যদি তুমি এঞ্জেল গাইডেন্স ফলো করো, মেডিটেশন করো, নিজেকে ট্রুলি হিল করো, সেলফ হিলিং, যেটা নাকি এঞ্জেল আজকের দিনে তোমার জন্যে মানে যে গাইডেন্সটা ওকে। সো নিজের চোখটাকে খোলো, সেই তৃতীয় নয়ন, ইটস ভেরি ইজি, এতটাও ডিফিকাল্ট না। যদি তুমি কোনো গুরুর হাত ধরো আর নিজেকে ট্রুলি একটা কারুর গাইডেন্স ফলো করো, ঠিক আছে, প্র্যাকটিস করো ডেলি বেসিসে, সো এটা কিন্তু এতটাও কঠিন নয়, তুমি সেই মানুষটিকে চিনতে পারবে। আর যদি তুমি মনে করো যে না, সে তোমার সাথে সত্যিই খেলা করছে বা তার কাছে আর তোমার কোনো গুরুত্ব নেই, ঠিক আছে, আমি বললাম না ওই 5টা মিনিট, ঠিক আছে, বেশিক্ষণ না, 5 মিনিট, 24 ঘন্টার মধ্যে 5 মিনিট সে তোমাকে কি দিতে পারছে? দ্য আনসার ইজ নো। যেটা সে আগে দিত, নিজেই দৌড়ে দৌড়ে আসতো, পাগল করে দিত, তুমি চাইছো না তাও তোমাকে জোর করে মানে তোমাকে একেবারে কি বলবো, প্রভোগ করা, যেটাকে আমরা বলি, বাধ্য করেছিল হয়তো সে তোমাকে এই রিলেশনশিপে পড়ার জন্যে, বা সে তোমাকে এই ট্রাস্টটা দিয়েছিল যে হ্যাঁ সে তোমারই থাকবে, তোমারই হাতটা ধরে থাকবে, কোনোদিনও তোমাকে ছাড়বে না, নানা রকমভাবে তার প্রভোকেশনে তুমি এই রিলেশনশিপে এসেছিলে, এবং হয়তো ভালোবাসাটা সত্যিও ছিল, আজও হয়তো আছে, বাট ওই যে আমি বললাম না, ভালোবাসাই সব না, তারপরেও আরও কিছু থেকে যায় যেটা নাকি একসাথে পথ চলার জন্য খুব দরকার, ঠিক আছে? তো তুমি দেখো সেই মানুষটিকে, যে তার অ্যাকশনটা কী তোমার জন্যে, শুধু ফিলিংসটাই সব নয়, অ্যাকশনটা কী তোমার জন্যে, সত্যি কি কোনো অ্যাকশান আছে, সত্যি কি কিছু দেখতে পাচ্ছ তুমি? যদি দেখতে পাও তো ঠিক আছে, তাকে সুযোগ দাও। আর যদি দেখছো যে না, তুমি এটা ডিজার্ভ করো না, সে যা করছে, নো, তাহলে কি, আউট, আবার কি, একেবারে তাকে লাইফ থেকে বার করে দাও, তাকে সেই সুযোগটাই দিও না সেকেন্ড টাইম আবার এসে তোমাকে অপমান করার, বা আবার এসে কিছুদিন তোমার সাথে মিষ্টি মিষ্টি কথা বলে, দুষ্টু মিষ্টি প্রেমের সম্পর্ক তৈরি করে, ভালোবাসার স্বপ্ন দেখিয়ে, ঘর বাঁধার স্বপ্ন দেখিয়ে আবার তোমার হাতটা ছেড়ে দিয়ে চলে যাচ্ছি, আবার তুমি তার পেছন দৌড়াচ্ছ, তুমি তাকে চেস করছো, সে রান করছে, তুমি তাকে চেস করছো, সে রান করছে। হতে পারে তো কার্মিক রিলেশনশিপ, হতে পারে সোলমেট, হতে পারে টুইন ফ্লেম। দিস ইজ নট অনলি ফর দ্য টুইন ফ্লেম ইজ রেয়ার, মানে রেয়ারেস্ট কানেকশন আমরা বলি, তো সেখানে তো রানার চেজার রাউন্ড থাকেই। সো যদি আমি সেটা কোনোদিনও দেখিনি অ্যাকচুয়ালি, আমি শুধু মানে আমার স্টুডেন্টদের থেকে এগুলো শুনেছি বা আমার আশেপাশে দেখেছি। অ্যাকচুয়ালি আমার যিনি ডিএম, ডিভাইন মাস্কুলিন, তিনি এতটাই মানে ফরগিভনেসের এনার্জিতে থাকেন, তো আজ পর্যন্ত আমার সব ভুল তিনি মাফ করে এসছেন এবং আশা করি আগামী দিনেও করে দেবেন, ঠিক আছে? সো আমি ভীষণভাবে ব্লেসড ফিল করি এই জায়গাটায় দাঁড়িয়ে, বিইং আ টুইন ফ্লেম, এবং তাকে পেয়ে, এবং এই জার্নিতে আজকে আমার সোল পারপাস যেভাবে আমি ফুলফিল করছি, যেভাবে আমি এগিয়ে যাচ্ছি, সেখানে আমার ডিএমের হাতটা সত্যিই প্রয়োজন ছিল, এবং তার থেকে আমি শিখেছি ট্রু লাভ, ঠিক আছে, যেটা মানে যার ফলে আমি আজকের দিনে দাঁড়িয়ে তোমাদেরকে বলতে পারছি যে ইয়েস, যদি ভালোবাসা থাকে, ওই যে সেই 5টা মিনিট, দেখো সে তোমাকে দেয় কি না, 24 ঘন্টার মধ্যে 5 মিনিট যদি দিচ্ছে, ভেরি গুড, যদি না দিচ্ছে প্রয়োজন নেই। নিজের জায়গাটাকে ধরে রাখার চেষ্টা করো, নিজেকে বেস্ট ভার্সনে নিয়ে আসার চেষ্টা করো। এই যে নাইট অফ ওয়ান্সের এনার্জি, এটা শুধু এগিয়ে যাওয়ার এনার্জি, শুধুমাত্র এগিয়ে যাওয়ার এনার্জি, এখানে পিছিয়ে পড়ার কোনো জায়গায় নেই বাবু, তোমাকে শুধু এগোতে হবে, তাই না? তুমি নিজের জন্যে আগে বাঁচবে, তবে না তুমি অন্যকে দেখবে, আগে নিজেকে ভালো রাখবে, তবে না তুমি অন্যকে ভালো রাখতে পারবে, আগে নিজেকে ভালোবাসবে, তবে না তুমি অন্যকে ভালোবাসতে পারবে, তাই তো? তো সেটাই তোমাকে এঞ্জেল বলছে। আজকের দিনের গাইডেন্সটা ভীষণ ভালো এসছে, জানি না তোমরা কতজনে এটা ফলো করবে, যদি করো ইয়েস, এগেন ভ্যান্সের এনার্জি অ্যান্ড দিস ইজ পেজ অফ ভ্যান্স। ইয়েস, আমি বললাম না তোমাদের অনেকের চোখে স্বপ্ন রয়েছে,
তারপরের কার্ড এসছে 9 অফ ওয়ান্স। মাই গড, এখানে সো মেনি ওয়ান্স, মানে তোমাদের মধ্যে অনেকেই মানে ফায়ারি এনার্জি, এরিস, লিও, স্যাজিটেরিয়াস, মেবি এই রাশিগুলো আজকে খুব বেশি। আজকে যারা আমাকে দেখছো, হয় তুমি বা তোমার পার্টনার, ঠিক আছে, এরিস, লিও, স্যাজিটেরিয়াস হতে পারে। যদি এটা সব রাশির জন্যেই এই রিডিং, ট্যারো রিডিং, কালেকটিভ এনার্জি নিয়ে রিডিং। সো ইয়েস, এখানে পেজ অফ ওয়ান্সের এনার্জি, যেটা নাকি তোমাদের অনেকের চোখেই স্বপ্ন আছে কিছু করে দেখানোর, ঠিক আছে, কিছু করে দেখাবো, এবং সেটা কিন্তু দরকার। তোমাকে নিজেকে প্রুফ করাটা দরকার। হু আর ইউ, কেন তুমি এই পৃথিবীতে এসছো। আবারও বলছি, আমরা যে এই পৃথিবীতে এসছি প্রত্যেকেরই কিছু না কিছু সোল পারপাস আছে। তো তোমার একটাই কাজ, সেই দিকে এগিয়ে যাওয়া। দেখবে যখনই তুমি এনার্জিটাকে সরিয়ে নেবে তোমার পার্টনারের কাছ থেকে, ঠিক আছে, যখন তুমি নিজের লাইফে ফোকাস করবে, যখন তুমি তোমার ক্যারিয়ারের দিকটাতে বেশি করে ফোকাস করবে, নিজেকে নিয়ে ভাববে, সেলফ হিলিং করবে, তখন কিন্তু ওই এনার্জিটা, যদি সে তোমার হয়ে থাকে, যদি এঞ্জেল মনে করেন, ডিভাইন এনার্জি, দ্যাট সুপ্রিম পাওয়ার যদি মনে করেন যে সে তোমারই জন্যে, তাকে কিন্তু তোমার জীবনে অটোমেটিক্যালি ফিরিয়ে আনা হয়। তার জন্যে কারুর কাছে যেতে হয় না, কোনো হিলিং নিতে হয় না, কিছু করতে হয় না, জাস্ট এনার্জিটাকে শিফট করা দরকার। যেটা তোমাকে বলা হচ্ছে মুভ অন করো। যদি দেখছো কিছু গণ্ডগোল, কিছু মানে ওই যে বললাম না, যেটা তুমি ডিজার্ভ করো সেটা তুমি পাচ্ছ না, তো সেখান থেকে ইমিডিয়েটলি মুভ অন করো, অ্যাকসেপ্ট করো, অ্যাকসেপ্টেন্সের এনার্জিতে থাকো। যা হচ্ছে ওকে, ইটস ওকে, এটা হওয়ার ছিল, তাই আমার সাথে হচ্ছে, আমার ভালোর জন্যই হচ্ছে। নিশ্চয়ই এঞ্জেল আমার জন্য কিছু ভালো চিন্তা করেছে, ঠিক আছে, সে নিশ্চয়ই আমার ফিউচারের জন্যে আরও কিছু ভালো, আরও বড় কিছু আমার জন্য ভেবে রেখেছে। সেই জন্যই আজকে আমাকে এই পরিস্থিতির সামনা করতে হচ্ছে। সো ওটাকে অ্যাকসেপ্ট করো আর নিজেকে সারেন্ডার করে দাও। সারেন্ডার করা মানে তার হয়ে যাওয়া, এটাকেই সারেন্ডার আমি বলি পুরোপুরিভাবে। আর্কএঞ্জেল মাইকেল বা যাকে তুমি ভালোবাসো, ঠিক আছে, ইয়েস, ভালোবাসতে হবে সেই ডিভাইন এনার্জি, সুপ্রিম পাওয়ার বা এঞ্জেল, এদেরকে না ভালোবাসতে হবে, এদেরকে নিজের করে নিতে হবে, এদের হতে হবে তোমাকে, ঠিক আছে, পুরোপুরি সারেন্ডার করে দেওয়া, নিজেকে দিয়ে দেওয়া। তারপরে আর কি চিন্তা, পেছনে ফিরতেই হবে না। এই যে তোমার চোখে যা যা স্বপ্ন, ঠিক আছে, হয়তো তোমার পার্টনার এমনই একজন মানুষের তুমি হাত ধরেছিলে যে নাকি তোমাকে ভীষণ ছোট মনে করতো, তোমার দ্বারা কিছু হয়ই না, তুমি কিছু পারোই না, সব কিছু তো সেই জানে, মানে নিজেকে সবসময় সে ওপরে রাখতো, একটা সিংহাসনে বসিয়ে রাখতো, আর তোমাকে সবসময় প্রমাণ করতো ইউ আর নাথিং বাট আ জিরো। সো তুমিও ওইটাই না, তার সাথে থাকতে থাকতে যদি তুমি, ইফ ইউ আর এ ম্যারিড পারসন আর তোমার হাজব্যান্ডের জন্যে তুমি এটা দেখছো, বা তোমার ওয়াইফের জন্য দেখছো, অনেকের কেসে ওয়াইফরাও নিজেদের হাজব্যান্ডকে ভীষণ মানে ছোটো চোখে দেখে বা ওই রকমভাবে বিহেভ করে, ঠিক আছে। সো এটা যদি তোমার সাথে হয়, তো ইয়েস, তোমার জন্যে এঞ্জেল বলছে যে দিস ইজ দ্য রাইট টাইম, ইউ হ্যাভ টু টেক ডিসিশন ফর ইয়োর সেলফ, ইউ হ্যাভ টু হিল ইয়োর সেলফ, নিজেকে হিল করো, এগিয়ে যাও, পিছিয়ে পড়ার কোনো দরকার নেই, নিজেকে ছোট করে দেখার কোনো প্রয়োজন নেই। কে তোমার জন্য কী ভাবছে, কে তোমাকে কতটা গুরুত্ব দিচ্ছে, কে তোমাকে টেনে টেন দিচ্ছে, ডাজন্ট ম্যাটার, নিজেকে টেনে টেন দাও বা নিজেকে 100-এ 100 দাও। নিজের সবসময় এই যে মিরার এক্সারসাইজ এত ইউটিউবে বলে না, একটু আয়নার সামনে দাঁড়িয়ে নিজের সাথে টক টু ইয়োর সেলফ, নিজের সাথে কথা বলো, নিজের চোখে চোখ রাখো, দেখো নিজেকে আরও ভালো করে দেখো, দেখো তুমি কত সুন্দর, দেখো তুমি তোমার পার্টনার যা যা তোমাকে বলে তার বাইরেও আরও কিছু আছে যেগুলো তুমি নিজেকে প্রেস করতে পারো, তুমি নিজেকে বাহবা দিতে পারো, নিজেকেই নিজে আদর করতে পারো, নিজেকেই নিজে ভালোবাসতে পারো, নিজেকেই নিজে হাগ করতে পারো, কিস করতে পারো, মিররের সামনে দাঁড়িয়ে নিজেকে চিনতে পারো, জানতে পারো, নিজের সোলের সাথে কানেক্ট হতে পারো, তবে না গিয়ে তুমি ট্রু সেলফে আসতে পারবে। সো করতেই পারো তুমি এটা, টক টু ইয়োর সেলফ, নিজেকে সময় দাও, কিছুটা সময় নিজেকে দাও। আর এই 9 অফ ওয়ান্সের এনার্জি, এটা হচ্ছে তোমার মধ্যে যেটা ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট কাজ করছে, ঠিক আছে, যে সব সময় একটা হারাবার ভয়, সেটা তোমার পার্টনার হতে পারে বা তোমার পজিশন হতে পারে, যে পজিশন তুমি এখন হোল্ড করছো ক্যারিয়ারে, সবসময় হয়তো তোমার সেই জায়গাটায় একটা হারাবার ভয় থাকে, বা হয়তো নিজেকে প্রুফ করা, ঠিকমতো আমি কাজটা করতে পারবো কি না,
ঠিক আছে, একটা কনফিডেন্স লেভেল যেটাকে আমরা বলি, সেই কনফিডেন্ট, তুমি বোধহয় অতটাও কনফিডেন্ট নও নিজের কাজের জায়গায়, ঠিক আছে, সেটাও হয়েছে। হয় তোমার ফ্যামিলির কারণে তোমার কিছু ইনার চাইল্ড উন্ড আছে, আদারওয়াইজ তোমার পার্টনারই তোমাকে ওরকমভাবে নিজে দাবিয়ে 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 তোমাকে একদম মানে একেবারে প্রুফ করে দিয়েছে যে তোমার দ্বারা কিছু হয় না, ফলে তুমি কনফিডেন্স লেভেল হারিয়েই ফেলেছো, একদম জিরোতে চলে এসছো। তো তোমার মধ্যে সবসময় একটা ভয় কাজ করে, আমি পারবো তো, আমার দ্বারা হবে তো, ঠিক আছে। সো কাজের জায়গাটায়ও আমি যেটা দেখতে পাচ্ছি, তোমরা কিন্তু অনেকেই ভীষণভাবে ভয় পাও, ঠিক আছে, নিজের ওপর সেই কনফিডেন্সটা নেই। বা যদি তুমি স্টুডেন্ট হয়ে থাকো সেখানেও কিন্তু তাই, নিজের ভেতর থেকে সেই মানে তুমি যে কি করতে পারো আর কি পারো না, তুমি কিন্তু বাবু নিজেই জানো না, বিকজ তোমার নিজের ওপরেই নিজের ভরসাটা তো নেই, ভীষণ একটা ভয় কাজ করে। আর যদি রিলেশনশিপের কথা বলি, সো ইয়েস, একটা ফিয়ার অফ অ্যাবান্ডনমেন্ট কাজ করে তোমার মনের মধ্যে, হারাবার ভয়। কী হারাবার ভয়? কাকে হারাবার ভয়? যে তোমার, সে কোথায় যাবে তোমাকে ছেড়ে? সো এই ভয় থেকে বেরিয়ে এসো, ইমিডিয়েট এনার্জি যেটা বলছে, ঠিক আছে। চলো দেখে নিচ্ছি আর কি গাইডেন্স আসছে তোমার জন্যে, চলো দেখে নিচ্ছি এঞ্জেল আর কি বলতে চাইছে তোমাকে। লেটস সি কি আসছে এঞ্জেল গাইডেন্স। ওকে, কুইন অফ সোর্ডস। সো দিস ইজ কনফিডেন্সের এনার্জি, পাওয়ারের এনার্জি, স্ট্রেংথের এনার্জি, পজিশন, পাওয়ার, যা কিছু বলো, ট্রু ডিভাইন ফেমিনাইনের এনার্জি। ইট ডাজন্ট মিন তুমি কোন জার্নিতে আছো, তুমি টুইন ফ্লেম জার্নিতে থাকো, বললাম না, টুইন ফ্লেম হোক, সোলমেট হোক, কার্মিক হোক, হোয়াট এভার ইজ ইউর জার্নি, ওটা নিয়ে বদার করার কিছু দরকারই নেই। নিজেকে প্রুফ করো, নিজেকে নিজের যেটা তুমি ডিজার্ভ করো সেটা সেই জায়গায় পৌঁছাবার চেষ্টা করো, ঠিক আছে, এবং তার জন্যে তার হাতটা ধরো, সেই ডিভাইন এনার্জির হাত ধরো। সো কুইন অফ সোর্সের এনার্জি, এটা হচ্ছে তোমার অরিজিনাল আসল রূপ, ঠিক আছে, এটাই হচ্ছে তুমি। সো সেই তোমার যেটা আসল রূপ, যদি মা কালী বা মা দুর্গা বলি, সো ইয়েস, অনেকেই বলে যে আপনি শুধু মেয়েদের জন্য, না না না, আমি একেবারেই না, এটা কোনো জেন্ডার বেসড রিডিং না, এটা তোমাদের সবারই জন্যে। আমি এখানে পাওয়ারের কথা বলছি, ঠিক আছে, মা কালী বা মা দুর্গা, আমি ভীষণভাবে এই এনার্জির সাথে ভীষণ কানেক্টেড ফিল করি, এবং এগুলো হচ্ছে স্ট্রেংথ, পাওয়ার, তাই না? সো সেই পাওয়ারটাকে ফিল করো, সেটাকে জাগিয়ে তোলো নিজের, তোমার মধ্যে যে 7 চক্রা তো ডেফিনেটলি, এবং তার থেকেও বড় কথা স্যাক্রাল চক্রের ওপরে, স্বাধিষ্ঠান চক্র, ঠিক আছে, তার উপরে কাজ করো, তোমার ক্রিয়েটিভ পার্টটাকে জাগিয়ে তোলো, ঠিক আছে, তোমার সোল পারপাসের দিকে তুমি এগিয়ে যাও। ওকে, সো কুইন অফ সোর্সের এনার্জি, তোমাকে তোমার আসল রূপে ফিরে আসতে বলা হচ্ছে, যেটা কনফিডেন্স, পাওয়ার, যেটা তুমি হারিয়ে ফেলেছো। ওকে, সো চলো দেখে নিচ্ছি আর কি আসছে তোমার জন্যে, আর কি আসছে তোমার জন্যে, যেটা আজকের দিনে এঞ্জেল তোমাকে বলতে চাইছে ভীষণভাবে। এবং সবাইকেই বলবো যে বারে বারে একটাই কথা, যে প্লিজ বাবু, যে জার্নিতেই থাকো না কেন, ঠিক আছে, মেডিটেশন মাস্ট, মেডিটেশন তোমাকে কিন্তু করতেই হবে। ওকে, ইয়েস। আর বটমে দেখো লাভার্সের কার্ড, খুব ভালো করে দেখো লাভার্সের এনার্জি, যেখানে নাকি আর্কএঞ্জেল মাইকেল তোমাদের সবাইকেই ব্লেসিং সেন্ড করছে। সো এঞ্জেলের গাইডেন্স কিন্তু, বা এঞ্জেলের ভালোবাসা, ব্লেসিংস, আশীর্বাদ, সবটাই কিন্তু তার হাত অলওয়েজ তোমাদের মাথার ওপরে কিন্তু আছে। তো সেটাকে বোঝার চেষ্টা করো, ঠিক আছে, একটুখানি ইন ডিপ ডাউন ফিল করো এনার্জিটাকে, জাস্ট ফিলিংসের ব্যাপার, সবটাই কিন্তু ফিলিংসের ব্যাপার। তুমি যদি তোমার পরিস্থিতি শুরু হয়েছিল হ্যাংম্যান সিচুয়েশন থেকে, তাই না, আমরা আজকে যেখানে রিডিংটা স্টার্ট করেছিলাম, সো হ্যাংম্যান থেকে শুরু হয়েছিল, মানে তুমি এইখানটায় রয়েছো, ওকে, এই জায়গাটায় তুমি আটকা পড়ে আছো। হ্যাংম্যান মানে একদম একটা সাইলেন্ট জোন, ঠিক আছে, টোটালি সাইলেন্ট এনার্জি, তোমার কিচ্ছু তুমি বুঝতে পারছো না, কোনো অ্যাকশন নিতে পারছো না, পুরোপুরি একটা স্তব্ধতা, ঠিক আছে, একদম তুমি স্পিচলেস হয়ে গেছো। তোমার সাথে যা হচ্ছে সব কিছু দেখে শুনে
তোমার আর মাথা কাজ করছে না। সেটা কাজের জায়গাতেও হতে পারে, হয়তো সেখানে প্রচুর শত্রু, বা তোমার ফ্যামিলি মেম্বাররা তাদের মধ্যেও কেউ না কেউ ভীষণভাবে তোমার পেছনে লাগছে, বা হয়তো তোমার আর তোমার পার্টনারের মাঝখানে সেই তৃতীয় ব্যক্তি, থার্ড পার্টি, যার প্রোভোকেশনে তোমার পার্টনার তোমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। সো আজ তুমি একেবারেই একা, কী করবে বুঝতে পারছো না। হতে পারে তুমি ম্যারিড, হতে পারো আনম্যারিড, ঠিক আছে। যদি তুমি প্রথম থেকেই ম্যারিড হও, সে হয়তো অন্য কারোর হাত ধরে চলে গেছে, আর যদি তুমি আনম্যারিড হয়ে থাকো, সে অলরেডি ম্যারিড, তুমি জানতে পেরেছো। এটাও অনেকে জানেই না যে পার্টনার ম্যারিড, ঠিক আছে, হঠাৎ করে জানতে পারলো। সো হ্যাংম্যান সিচুয়েশান, মানে একদম সেই পায়ের তলা থেকে মাটি সরে যাওয়ার মতো। সো শুরু হয়েছিল এখান থেকে, আর শেষ হচ্ছে লাভার্সের এনার্জিতে। সো লাভার্সের কার্ড হচ্ছে একটা হরমোনিয়াস রিলেশনশিপের কার্ড। সো এই হরমোনি বা এই যে হরমোনিয়াস রিলেশনশিপ, এটা সবার আগে তোমাকে ডিভাইনের সাথে করতে হবে, ঠিক আছে। এই যে রিউনিয়ন, এটা দিস ইজ রিউনিয়নের এনার্জি। তোমাকে যদি লাইফে কিছু পেতে হয়, আগে তার সাথে রিউনাইট হতে হবে, তার সাথে এক হতে হবে, ঠিক আছে। আত্মার সাথে পরমাত্মার যে মিলন, ঠিক আছে, সেটাকে নিজের মধ্যে ফিল করতে হবে। তোমার মধ্যেই তুমি আছো, তোমার মধ্যেই দুটো এনার্জি, ইং অ্যান্ড ইয়াং এনার্জি, যেটা আমরা বলি ডিভাইন ফেমিনাইন এবং মাস্কুলিন এনার্জি, শিবা এবং শক্তি। সো সেই শিবার শক্তি দুটো এনার্জির মধ্যে ব্যালেন্স আনতে হবে, তবেই না গিয়ে তুমি তার সাথে এক হতে পারবে। আর যখন তুমি তার সাথে এক হতে পারবে, ব্যাস আর ফিরে তাকাবার কোনো ব্যাপারই নেই। কার সাধ্য আছে তোমার ক্ষতি করে, কার সাধ্য আছে তোমার উপরে ব্ল্যাক ম্যাজিক করে, কার সাধ্য আছে তোমাকে বশ করে, কার সাধ্য আছে তোমাকে ক্ষতি করার কথা ভাবে, কি তোমাকে নজর দেওয়ার কথা ভাবে, বা তোমাকে ঠকাবার কথা ভাবে। কত তোমার এনিমি, 1 কি 100 কি 1 কোটি, যাই হোক না কেন, সব কিছু যারা যা কিছু করার চেষ্টা করবে তোমার উপরে, সে যদি তোমার সাথে থাকে, তো সেই সব কিছু তাদের দিকে ব্যাকফায়ার হয়ে যাবে। এটাই কিন্তু হয়, আমার সাথে হয়েছে, তোমাদের সাথে ডেফিনেটলি হবে। আমার প্রচুর এনিমিস আজও আছে, আগেও ছিল, আগামী দিনে আরও হবে। যত আমি উপরে উঠবো, যত আমি আরও বেশি সাকসেসফুল হব, আমি জানি আমার এনিমির সংখ্যা বাড়বে, এবং এদের মধ্যে ভীষণই আমার চেনা পরিচিত মানুষজনই বেশি। তো তারা অনেক কিছু করতে চায়, বাট কিছুই পারে না। আলটিমেটলি ক্ষতিটা তাদেরই হয়, আমি জানি, বিকজ আমি খুব আনন্দে থাকি, আমি ভীষণ আনন্দে থাকতে ভালোবাসি, ভীষণ হাসতে ভালোবাসি, কারণ আমি জানি সে আছে, আমি তো তারই, তাকে ছাড়া আমি তো জিরো। আজকে যদি মাইকেল না থাকে আমি কিছুই না, আর যদি সে থাকে আমি সব কিছু। সো এই ভাবনাটা তোমার মধ্যে আনতে হবে, এবং সেটা যদি আনতে পারো, নিজেকে যদি হিল করতে পারো, সেলফ হিলিং, যেটা বারবার তোমার জন্য গাইডেন্স আসছে, সো সেই ট্রুলি যদি সেই গাইডেন্সটা ফলো করতে পারো, তোমার পথ আর কেউ আটকাতে পারবে না। শুধু একটু নিজের মধ্যে কারেজ নিয়ে আসো, সাহস, কনফিডেন্স, স্ট্রেংথ, ইনার স্ট্রেংথ। আর সেটা হবে তখনই যখন তুমি কোনো গুরুর হাতটা ধরবে, যখন তুমি গুরুর গাইডেন্স ফলো করবে, ট্রুলি মেডিটেশন করবে, সে যেভাবে বলবে তার কথা শুনে চলবে, তখনই তুমি সেই ব্যালেন্সের এনার্জিতে আসতে পারবে, এবং লাইফে যেটা তুমি অ্যাকচুয়ালি ডিজার্ভ করো সেটা তুমি পাবে, ডেফিনেটলি পাবে। সো চলো আজকে এখানেই তাহলে শেষ করছি আজকের রিডিং। যদি তোমাদের ভালো লেগে থাকে, দেন ডেফিনেটলি একটা লাইক করে দিও, চাইলে শেয়ারও করতে পারো। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি, আই রিকোয়েস্ট ইউ অল, প্লিজ হিলিং উইথ এঞ্জেলসকে তোমরা সাবস্ক্রাইব করো। আর যদি করো তাহলে আর্কএঞ্জেল মাইকেলের ভালোবাসা আর ব্লেসিংস অলওয়েজ তোমাদের সাথে তো আছি। যারা করেছো, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ অল। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। আমার ভালোবাসা, আমার আশীর্বাদ তোমাদের সবার সাথেই আছে। যতক্ষণ না আসছি, সবাই খুব ভালো থাকবে, আর অলওয়েজ স্মাইল করো। টাটা।